কাটলিচড়া বলতে কোনো সমষ্টি এখন নাই, এইটা তোমার সমষ্টি না, এইটা আমার সমষ্টি হয়ে গেছে। কারণ তোমার দেখা আজকের দিনে রাস্তার স্কিম আমি দিচ্ছি, গভর্নমেন্ট আমাকে দিয়ে দিচ্ছি। মডেল ডিগ্রিগুলো সুলতানিতে হবে ইনশাল্লাহ, আল্লাহ সাক্ষী করে বলছি। মুখ্যমন্ত্রী আমাকে একটা কথাই লাস্ট বলেছেন, মডেল ডিগ্রি কলেজ সুলতানিতে হবে। আর এই মডেল ডিগ্রি কলেজের জন্য যদি দক্ষিণ হাইলাকান্দির জনতার সঙ্গে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় লাগলে হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণকে অমরণ অন্বেষণে বসবায় এই হাইলাকান্দিতে, কিন্তু মডেল ডিগ্রি কলেজ সুলতানিতে হতে হবে। আর এই কাটলিচড়া সমষ্টি যদি বিলুপ্তি হয় কেউ তো তোমার কারণে। আপনাকে এখন গভর্নমেন্ট বলছে এইবার অ্যাসেম্বলিতে যে আপনার এমএলএ ফান্ড আপনার এরিয়াতে খরচ করতে পারবেন, বাকি কিছু পারবেন, কারণ আপনি সহ বিলুপ্তি হয়ে গেছে। আপনি বলছেন কাটলিচড়ার জনসাধারণকে যে আমি কেস করেছি সুপ্রিম কোর্টে, আর কত মিথ্যা বলবেন ভাই। আপনি সুপ্রিম কোর্টে যে আমার উকিল কেপি পাঠক উনাকে নিয়ে গেছিলেন, 2 লাখ টাকা দেওয়ার পরে আপনাকে হাইকোর্টে পাওয়া যায় নাই, বিজেপি একটা কেস করিল, সেই কেসে তোমার কেসটা ত্যাগ করে দিয়েছে, তুমি কোনো কেস করো না। রাজনীতি 2025 থেকে খেলা শুরু হয়ে খেলার লাগিয়া রেডি থাকো, ইনশাল্লাহ কাটলিচড়ার মানুষের দিন ভালো হয়ে গেছে। এক সময় আমারে ভোট না দিলে তোমরা যাইব গিয়া, এখন আমারে ভোট নিলে নিজাম যদি যাইব কিন্তু তারা কি তুমি নিশ্চয় জানো, দুইজনে 12 বছর থাকি একসঙ্গে থাকি, আমি কতটুকু করতে পারবো সেটা তোমার জানা আছে। আর জীবনে অনেক জেল কেটেছি, এইবার লাগিয়ে 4 বার হয়ে গেছে ডিউটি ওনার কারণে আমি জেলে যাইতে পারছি। তোমার মনের এইরকম উদ্দেশ্য থাকতে হবে, তুমি একজন বিধায়ক, তুমি আলগাপুরের বিধায়ককে কাটলিচড়ায় আসতে দিবে না। তুমি যাকে বন করছো, আমার জীবনে 17 দিন জেলও ছিলাম, আমি নির্দল 2 বার ইলেকশন খেলে উনাকে হারিয়ে আমি বিধায়ক হয়েছি। আমাকে সেইগুলো বই থেকে লাভ নাই। আমাকে স্টেজে রেখে কাটলিচড়ার বিধায়ক বলেছিলেন যে খাটা লাগলে আলগাপুর কাটেন তো বাদে। উনার সঙ্গে আজকে পর্যন্ত আমার কোনো ফোন যুগে কোনো কথা, উনার পাশে একটা ফটো আজকে পর্যন্ত মানি নাই। আমার দলের সুপ্রিমো, আমার দলের বিধায়করা বসে অনেক বিচার করেছে, করার পরে লাস্ট পর্যন্ত কোনো মীমাংসা হয়নি। আমি আলগাপুর কাটলিচড়া সমষ্টি হয়েছে, আপনার সমষ্টি বিলুপ্তি হয়ে গেছে, আপনার নিশ্চয় জানা আছে। আমি দেখেছি যে মণিপুর বাগানের কিছু চা শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে যে জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছো, এইগুলো বন্ধ করো। মনের উদ্দেশ্য এইরকম রাখবেন যে আমরা হিন্দু আর মুসলমান, আমরা একই ভারত মায়ের সন্তান, তাহলে আমরা সবাই মিলে এই দেশ করি মহান। তোমার সঙ্গে অমরণ অন্বেষণ করলাম, হয় লাগলে সেইখান থেকে হাইলাকান্দির মানুষ পড়ি নিল। 2000 সাল থেকে এই বরাকের নেতৃত্ব আমি দিয়েছি। 2000 সালে হাইলাকান্দি জেলা ট্রাক মালিক সংস্থার প্রেসিডেন্ট ছিলাম। যখন মিজোরামে হাজার হাজার বাঙালি ড্রাইভারকে মেরেছিল, তখন তরুণ গগৈ সরকারের সময় আমাকে মিজোরাম দেওয়ার জন্য প্রতিনিধিত্ব আমাকে দেওয়া হয়েছিল, আসাম সরকার দিয়েছিল। 2002 সালে বদরপুরে অজয় দত্তকে শিলচর বুট হইয়া 1 ফুটে হারাইয়া বরাক ভ্যালি মোটরসের চেয়ারম্যান ছিলাম। আপনারা সবাই জানা আছে যে শাহবাদ একটা মিটিং হয়েছিল, সেই সমষ্টি কাটার পরে তখনকার সময় আমাকে স্টেজে রেখে কাটলিচড়ার বিধায়ক বলেছিলেন যে খাটা লাগলে আলগাপুর কাটেন তো। তখন ওনাকে আমি 5 মিনিট পরে আমার মোবাইলে ওনার ফোন আমার সমস্ত গিয়ে এসেছে। আমি বলছিলাম ওনাকে তুমি সেইটা মিডিয়ার মাধ্যমে বলে দাও যেটা বলে এই কথা বলে শিখছি। উনি বলেন নাই, লাস্টে আমি নিচে বলতে পারছি লাগছে। সত্যি এইগুলা বাদে ওনার সঙ্গে আজকে পর্যন্ত আমার কোনো ফোন যুগে কোনো কথা, উনার পাশে একটা ফটো আজকে পর্যন্ত মানি নাই। আমার দলের সুপ্রিমো, আমার দলের বিধায়করা বসে অনেক বিচার করেছে, করার পরে লাস্ট পর্যন্ত কোনো মীমাংসা হয়নি। আমি কারণ ডিউটি ওনার কারণে আমি জেলে যাইতে পারছি, সেই কথা আমি বলবো না। আমার মনে অনেক দুঃখ। তারপরেও আজকে 2013 থেকে একসঙ্গে দুজনে রাজনীতি করি। আপনাকে আমি অনুরোধ করছি,
যে আজকে আপনার এখানে কোনো রাজনীতির উদ্দেশ্য নিয়ে আসি নাই। আমি এই আলগাপুর কাটলিছড়া সমষ্টি হয়েছে, আপনার সমষ্টি বিলুপ্তি হয়ে গেছে, আপনার নিশ্চয় জানা আছে। তার জন্য দক্ষিণ হাইলাকান্দির জনতা আমাকে ডেকেছে এইখানে আসার জন্য, তাই আমি এসেছি। আমি আপনাকে একটাই অনুরোধ করব, আজকে যদি আপনার ছেলেকে যদি আমি একটা মোবাইল কিনে দেই, আর আপনার ছেলে করে গিয়া যদি তার মার বাবাকে বলে এইটা আলগাপুরের বিধায়কে আমাকে গিফট দিয়েছেন, আর পরদিন বাজারে আসার পরে সেই মোবাইল যদি আপনার ছেলের হাত থেকে নিয়ে নেয়, আপনার ছেলে করে গিয়ে আবার কি বলবে? হয়তো বলবে চুরি চুরি করে নিয়ে নিচ্ছে, আর নাই বলবো মোবাইল কাড়িয়ে নিয়ে নিচ্ছি। সেই রকম বোঝার দরকার আছে যে সুলতানি ছড়ায় যে মডেল ডিগ্রি কলেজ রূপান্তরী হওয়ার কথা, সেই জায়গায় মডেল ডিগ্রি কলেজ সুলতানিতে হবে ইনশাল্লাহ। আল্লাহ সাক্ষী করে বলছি, কোনো মুহূর্তে চলবে না। আমি ইতিমধ্যে 5-6 দিন আগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে 10 মিনিট সেই মডেল ডিগ্রি কলেজ নিয়ে আলাপ হয়েছে। মুখ্যমন্ত্রী আমাকে একটা কথাই লাস্ট বলেছেন, মডেল ডিগ্রি কলেজ সুলতানিতে হবে। আর এই মডেল ডিগ্রি কলেজের জন্য যদি দক্ষিণ হাইলাকান্দির জনতার সঙ্গে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় লাগলে হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণকে অমরণ অন্বেষণে বসবায় এই হাইলাকান্দিতে, কিন্তু মডেল ডিগ্রি কলেজ সুলতানিতে হতে হবে, অন্য কিছু না। একমাত্র তোমার স্বার্থের কারণে, তুমি একজন বিধায়ক, তোমার দরকার ছিল তুমি যদি লাগে অন্য একটা নিয়া স্কুল কলেজ যে কোনো একটা সেইখানে দিয়ে দেবো। আমার জুলুম ভাই অল্প আগে বলেছে, সেইটা নিয়ে এইখানে বসানোর কি উদ্দেশ্য তোমার? তাই আমরা অনুরোধ করব যে সেই মডেল ডিগ্রি কলেজ তোমার হাতে যদি শিলান্যাস করো, আমরা সবাই ধন্যবাদ দিব। আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, ব্যক্তিগত কোনো জ্বলন নাই। তুমি তোমার সমষ্টি, তুমি কালকে যে আমি দেখেছি যে মণিপুর বাগানের কিছু চা শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে যে জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছো, এইগুলো বন্ধ করো। মনের উদ্দেশ্য এইরকম রাখবেন যে আমরা হিন্দু আর মুসলমান, আমরা একই ভারত মায়ের সন্তান, তাহলে আমরা সবাই মিলে এই দেশ করি মহান। তোমার মনের এইরকম উদ্দেশ্য থাকতে হবে। তুমি একজন বিধায়ক, তুমি আলগাপুরের বিধায়ককে কাটলিছড়ায় আসতে দিবে না। তুমি যাকে বন করছো, আমার জীবনে 17 দিন জেলও ছিলাম, আমি নির্দল 2-2বার ইলেকশন খেলে উনাকে হারিয়ে আমি বিধায়ক হয়েছি। আমাকে সেইগুলো বই থেকে লাভ নাই। তুমি নিশ্চয় জানো 2 জনে 12 বছর থেকে একসঙ্গে থাকি, আমি কতটুকু করতে পারবো সেটা তোমার জানা আছে। তাই আমি অনুরোধ করব এইগুলো না করে সুলতানির জনসাধারণকে সঙ্গে নিয়ে সেই মডেল কলেজ যেই জায়গায় আছিল সেই জায়গায় শিলান্যাস করো। আমাদেরকে টাকার দরকার নেই, না রাখলে কিছুই হবে না। কারণ আমি আজকে এইটা তোমার সমষ্টি না, এইটা আমার সমষ্টি হয়ে গেছে। কারণ তোমার জায়গায় আজকের দিনে রাস্তার স্কিম আমি দিচ্ছি, গভর্নমেন্ট আমাকে দিয়ে দিচ্ছি। কাটলিছড়া বলতে কোনো সমষ্টি এখন নাই। আর এই কাটলিছড়া সমষ্টি যদি বিলুপ্তি হয়, যেটি ওটা তোমার কারণে, আর নাই তোমার সঙ্গে অমরণ অন্বেষণ করলাম হয়, লাগলে সেইখান থেকে হাইলাকান্দির মানুষ পড়ে নিল। তুমি জানো না 2000 সাল থেকে এই বরাকের নেতৃত্ব আমি দিয়েছি। 2000 সালে হাইলাকান্দি জেলা ট্রাক মালিক সংস্থার প্রেসিডেন্ট ছিলাম। 2002 সালে বদরপুরে অজয় দত্তকে শিলচর বুট হইয়া 1 ফুটে হারাইয়া বরাকবেলি মোটরসের চেয়ারম্যান ছিলাম। যখন মিজোরামে হাজার হাজার বাঙালি ড্রাইভারকে মেরেছিল, তখন তরুণ গগৈ সরকারের সময় আমাকে মিজোরাম দেওয়ার জন্য প্রতিনিধিত্ব আমাকে দেওয়া হয়েছিল, আসাম সরকার দিয়েছিল 2002-এ। আর জীবনে অনেক জেল কেটেছি, এইবার লাগিয়ে 4বার হয়ে গেছি। জেল তো আমি ভয় করি না। তাই আমি অনুরোধ করব, এখানে কোনো ব্যক্তিগত কিছু নাই। ইলেকশনের কোনো বেজান বাকি আছে, ইনশাল্লাহ জনতা বিচার করবে কাকে ভোট দিলে জনতার লাভ হবে। আল্লাহ আসমানে যতক্ষণ না লিখবে না নেতা হওয়া যায় না ভাই। আমি আপনাকে অনুরোধ করব, আপনি কাজ চালিয়ে যান। আপনাকে
এখন গভর্নমেন্ট বলছে এইবার অ্যাসেম্বলিতে যে আপনার এমএলএ ফান্ড আপনার এরিয়াতে খরচ করতে পারবেন, বাকি কিছু পারবেন, কারণ আপনি সহ বিলুপ্তি হয়ে গেছে। আপনার হয়তো জানা নাই। আপনি বলছেন কাটলি চলার জনসাধারণকে যে আমি কেস করেছি সুপ্রিম কোর্টে। আর কত মিথ্যা বলবেন ভাই? আপনি সুপ্রিম কোর্টে যে আমার উকিল কেপি পাঠক উনাকে নিয়ে গেছিলে, 2 লাখ টাকা দেওয়ার পরে আপনাকে হাইকোর্টে পাওয়া যায় নাই। বিজেপি একটা কেস করিল, সেই কেসে তোমার কেসটা ত্যাগ করে দিয়েছে, তুমি কোনো কেস করো না। মিথ্যা আর কতদিন বলবে? কমসে কম কাটলি চলার জমিনে আমি এসে গেছি, এইগুলো বন্ধ করো, এইগুলা বন্ধ করো, মানুষের জনতার স্বার্থে কাজ করো। ইনশাল্লাহ আবার আল্লাহ বানাতে পারে। তাই আমার গলা একচুয়ালি খুব খারাপ, আমি মারতে পারি না, হাত দি মাতিয়া আল্লাহ গলা খারাপ হয়ে গেছে। আমরা এমএলএ লোকে ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, কিচ্ছু নাই। তাই এখন হইল এমএলএ, এখন তাই খান করুক। ইনশাল্লাহ আমরা সবাই ধন্যবাদ দিব। যদি আমরা এটা হয়ে নাইতাম সুলতানি মডেল কলেজ, ডিগ্রি কলেজ তাই শিলান্যাস করতে আইমু, আর না হইলে আগলা থেকে বোম্বাটা আইমু কইমু আমার ভাই হতো লাগিয়া। ইগান আর অর্থ নাই, ইগানে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় অন্বেষণ অমরণ অন্বেষণ করবো। হাইল্লাকান্দি ডিসি অফিসের সামনে আসতে আলগাপুর কাটি চলার মানুষ লইয়া আর সুপ্রিম কোর্ট পর্যন্ত কেউ না গেলে নিজাম চলতে যেতে পারবো, এই মতো আমার কাছে আছে ইনশাল্লাহ। আর বেশি কিছু না হইয়া ভাষার মাধ্যমে যদি কোনো ভুল হয় আপনার ছেলে ভাই মনে করে মাফ করে দিবা। আর এখানে টিলা এগুলো লাগে আমার ভাই জহির ভাইয়া হয়েছে, কোনো জিসিবি আইলে বলে ঘুরিয়া যায় কি, লাস্ট আমার জিসিবি লাগাইয়া করে দেখুন কাটা যায়নি। আর রাস্তায় 1.5 কিলোমিটার দিছি ইনশাল্লাহ। আমার কাছে গভর্নমেন্টের ক্যাপাসিটি দিয়া দিছিল 1 ইঞ্চি কম দিয়ে না, 1 ইঞ্চি বেশ দিয়ে খাসি চলাত। তোমার কেন যখন 2000 হওয়া মালকাম তের মধ্যে আমি 2 ইঞ্চি বেশি দেবো, একদিন খাটি চলালে মিলে হয়তো হইতে পারে ঘুরে দিসলা করে দিস ফোন দিয়ে। আর করিমগঞ্জের কুদ্দুস বাইরে মিডিয়ার মাধ্যমে একদম ভালোভাবে 1 হাত শুরু করো। যদি হাত যদি করতে পারো না 2,66,00,000 না কত পাইছো টাকা, 2 কোটি নিজাম চৌধুরী দিলেই টিলার 1 হাতিয়া সমান করে দিলে। তুমি একদম প্রত্যেকটা তুমি যখন টেন্ডার দিছো তুমি ফিজিলিবিটি দেখছো না, এই জায়গাতে ইয়া এখানে টেন্ডার মারছো, এই টাকা ইটে লাগাটা যাইব কিনা, এখানে ডিসির রিপোর্ট আছে, সবার রিপোর্ট আছে। এরপরে আবার 3 কোটি বাড়াইয়া 13 কোটি বানাই এখানে জায়গা ডুলানির দরকারটা কি? এর লাগিয়া আমি অনুরোধ করি আর যে মডেল কলেজ যেখানে আসলো অন্য থাকবো। আর তুমি যদি আমরা লোকে থাকিয়া আগে গিয়ে শিলান্যাস করলে হয়তো কইব তোমার ধন্যবাদ দিব, পরে আমরা শিলান্যাস করবো, তুমি দুঃখ পাইও না। আমরা ইনো প্রত্যেক দল সংগঠনের মানুষ আমরা সবাই ইনো রাজনীতির ক্ষেত্র রাজনীতি 2025 থেকে খেলা শুরু হইবে, খেলার লাগিয়া রেডি থাকো ইনশাল্লাহ। কাটলি চলার মানুষের 3 বেলা হয়ে গেছে। এক সময় আমারে ভোট না দিলে গৌতমরা যাইব গিয়া, এখন আমারে ভোট নিলে নিজাম যদি যাইব কিন্তু তারা কি লাগিয়া ইটা চিন্তা বাদ দাও। মডেল ডিগ্রি কলেজ সুলতানি চলাত হইতো ইনশাল্লাহ। আমরা দোয়া করবো তোমার স্বাস্থ্য ভালো হইতো, টেনশন না করিয়া আনা টেনশনে চলো, ভালো কাজ করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।